আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। দ্য ইনস্টিটিউট অফ ব্যাংকার্স বাংলাদেশ, আইবিবি, সিক্স ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন 2025, জে এ আইবিবি এর অর্গানাইজেশন অ্যান্ড ম্যানেজমেন্ট, ওএম এর ম্যাথমেটিক্যাল প্রবলেম, পার্ট বি এর ম্যাথমেটিক্যাল প্রবলেমের সমস্যা, যেগুলো দুইটা ম্যাথমেটিক্যাল প্রবলেম আসছিল, এর একটি সমাধান আজকে আমরা উপস্থাপন করতে যাচ্ছি। যেহেতু বিগত পরীক্ষাগুলোতে অর্গানাইজেশন অ্যান্ড ম্যানেজমেন্টে কোনো ম্যাথমেটিক্যাল টার্ম আসেনি, সেই ক্ষেত্রে এটা অর্গানাইজেশন অ্যান্ড ম্যানেজমেন্ট সাবজেক্টের জন্য একেবারে একটা নতুন সিস্টেম বা নতুন ভাবে প্রশ্ন সেট আপ করা হয়েছে। আমরা এই ম্যাথমেটিক্যাল টার্মটার পূর্ণাঙ্গ ব্যাখ্যা সহ এখানে উপস্থাপন করতে যাচ্ছি। আচ্ছা, an official of Digitech Incorporated earns an annual basic salary of BDT 4,80,000। ডিজিটেক ইনকর্পোরেটের একজন কর্মকর্তা বার্ষিক বেসিক স্যালারি বা মূল বেতন পেয়ে থাকেন এক বছরে 4,80,000 টাকা। এখানে বাংলাটা উপস্থাপন করা হয়েছে যাতে প্রশ্নটা সহজে বুঝতে পারি আমরা। The company pays 8% of the basic salary of officials into a retirement plan। অর্থাৎ কোম্পানি তার কর্মকর্তার মূল বেতনের 8% অবসর পরিকল্পনায় প্রদান করে থাকেন। অবসর পরিকল্পনায় কি প্রদান করে থাকেন? তার মূল বেতনের 8% কোম্পানি প্রদান করে থাকে। এবং এন্ড covers 80% of the BDT 12,000 monthly health insurance premium on behalf of the officials। অফিসিয়ালদের যে অফিসের পক্ষ থেকে কর্মকর্তার পক্ষ থেকে যে 12,000 টাকার মাসিক স্বাস্থ্য বীমা প্রদান করা হয়ে থাকে, তার 80% অর্থাৎ 80%ই কি করে কভার করে, হচ্ছে কি কভার করে, কর্ম অফিসিয়াল বা অফিস থেকে করা হয়ে থাকে আর কি, বা নিয়োগকর্তা করে থাকে। The official also earn to festival bonus is equivalent to month basic salary। সে বছরে দুইটা ফেস্টিভ্যাল বোনাস পেয়ে থাকে, কিন্তু এই ফেস্টিভ্যাল বোনাস গুলোর পরিমাণ হচ্ছে প্রতি মাসের বেসিক স্যালারির সমান। অ্যান্ড বিডিটি 30,000 ইনসেনটিভ বোনাস পার ইয়ার। সে প্রতি বছর একটা প্রণোদনা বোনাস পেয়ে থাকে বা প্রণোদনা বোনাস পেয়ে থাকে, যার পরিমাণ হচ্ছে 30,000 টাকা, বছরে একবার একটাই পেয়ে থাকে। ক্যালকুলেট দ্য টোটাল অ্যানুয়াল কস্ট টু দ্য এমপ্লয়ার ফর দিস অফিসিয়াল কম্পেনসেশন। এই কর্মকর্তার ক্ষতিপূরণের জন্য নিয়োগকর্তার মোট বাৎসরিক খরচ গণনা বা আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। সুতরাং এই জায়গায় আমাদের সবচেয়ে গুরুত্ব দিতে হবে যে কি কি তথ্য দেওয়া আছে, এবং এই তথ্যগুলো থেকে আমাদের অঙ্কটার সমাধান করতে হবে। সেই ক্ষেত্রে যদি আমরা দেখি, যে জায়গায় প্রথমে দেওয়া প্রশ্নে দেওয়া আছে যে অ্যানুয়াল বেসিক স্যালারি অফ বিডিটি 4,80,000 টাকা, প্রশ্নে উত্তরে দেওয়া আছে। তারপরে বলা হচ্ছে যে রিটায়ারমেন্ট প্ল্যান কন্ট্রিবিউশন বাই এমপ্লয়ার, নিয়োগকর্তা কর্তৃক 8% রিটায়ারমেন্ট প্ল্যান কন্ট্রিবিউশন দিয়ে থাকে, যা বেসিকের কত পার্সেন্ট? 8% বা 8%, যেটা আছে 8%। আর হেলথ ইন্স্যুরেন্সের জন্য 12,000 টাকা দেওয়া হয়।
এর মধ্যে 80% দেওয়া হয় এমপ্লয়ার কর্তৃক, অর্থাৎ নিয়োগকর্তা কর্তৃক। এই তথ্যটা দেওয়া আছে। ফেস্টিভ্যাল বোনাস দেওয়া আছে, পা হয়ে পায়, পা উনি পান বা কর্মকর্তা পান হচ্ছে দুইটা। কিন্তু এটা হচ্ছে প্রত্যেক মাসের বেসিক স্যালারি বা এক মাসের বেসিক স্যালারি সমান দুইটা ফেস্টিভ্যাল বোনাস পেয়ে থাকে। আরেকটা কি পেয়ে থাকেন, সারা বছরে একবার একটা ইনসেনটিভ বোনাস বা প্রণোদনা বোনাস পেয়ে থাকেন 30,000 টাকা। এই তথ্যগুলো আমাদের সামনে দেওয়া আছে। এখন আমাদের মোট খরচ, কর্মকর্তার মোট খরচ কত তা আমাদের বের করতে হবে। তাহলে আমাদের প্রথমে বের করতে হবে যে এমপ্লয়ার রিটায়ারমেন্ট প্ল্যান কন্ট্রিবিউশনটা, এই জায়গায় যে 8% বলা হয়েছে বেসিক স্যালারির, এটা কত টাকা আসে। তাহলে আমাদের বেসিক স্যালারি যদি হয় আহ কত দেওয়া আছে, মোট বাৎসরিক হিসাবে 4,80,000 টাকা, 4,80,000। এর 8% করি আমরা বেসিক স্যালারি, তাহলে আমাদের বেরিয়ে আসতেছে, যদি 4,80,000 এর 8% যদি আমরা বের করতে যাই, তাহলে আমাদের বেরিয়ে আসতেছে রিটায়ারমেন্ট প্ল্যান কন্ট্রিবিউশনে এমপ্লয়ার কর্তৃক 38,400 টাকা, অর্থাৎ 38,400 টাকা রিটায়ারমেন্ট প্ল্যান কন্ট্রিবিউশন হিসাবে দেওয়া হয়ে থাকে। তাহলে আমাদের একটা উচ্চ তথ্য আমরা পরিষ্কার হলাম, অর্থাৎ রিটায়ারমেন্ট প্ল্যান কন্ট্রিবিউশন বাই এমপ্লয়ার সারা বছরে নিয়োগকর্তা কর্তৃক রিটায়ারমেন্ট প্ল্যান কন্ট্রিবিউশন করে 38,400 বিডিটি, অর্থাৎ বিডিটি 38,400। দ্বিতীয় তথ্যটা হচ্ছে আমাদের হেলথ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে। হেলথ ইন্স্যুরেন্সের কথা বলা আছে, যে জায়গায় বলা হচ্ছে যে হেলথ ইন্স্যুরেন্স প্রিমিয়াম এর মোট টাকা হচ্ছে 12,000 পার মান্থ। পার মান্থে যদি 12,000 টাকা হয়, তাহলে এক বছরে কত হবে, 12 দিয়ে 12,000-কে গুণ করে দিলে আমাদের বেরিয়ে আসবে। কিন্তু আমাদের বলা হচ্ছে এমপ্লয়ার এটার 80% কাভার করে, তাহলে ওইটার 80% বের করতে হবে। তাহলে আমরা বের করি এমপ্লয়ার শেয়ার অফ হেলথ ইন্স্যুরেন্স প্রিমিয়াম হচ্ছে, মান্থলি প্রিমিয়াম হচ্ছে 12,000 টাকা। তাহলে আমাদের এই 12,000-এর 80% করলে আমাদের বেরিয়ে আসবে পার মান্থ 9,600 পার মান্থ। তাহলে অ্যানুয়াল কস্ট কত, অ্যানুয়াল কস্ট হচ্ছে 9,600-কে যদি আমরা 12 দিয়ে গুণ করে দিই, তাহলে আমাদের টাকাটা বেরিয়ে আসবে অ্যানুয়াল হেলথ ইন্স্যুরেন্স প্রিমিয়াম, অর্থাৎ 9,600 ইন্টু ইন্টু 12। শোনাচ্ছে বিডিটি 1,50,200 টাকা। তাহলে আমাদের কয়টা তথ্য শেষ করলাম, শেষ করতে পারলাম হচ্ছে অ্যানুয়াল বেসিক স্যালারিটা নিয়ে কাজ করতে হয়নি, রিটায়ারমেন্ট প্ল্যান কন্ট্রিবিউশন আমরা বের করতে পারছি, হেলথ ইন্স্যুরেন্স প্রিমিয়ামে এমপ্লয়ার 80% কাভার করে, সেই অ্যামাউন্টটা আমরা এই জায়গায় বের করতে পারছি। তার পরিমাণটা হলো 1,50,200 টাকা। এখন আসা যাক, আমাদের দরকার যে কি ফেস্টিভ্যাল বোনাসটা। ফেস্টিভ্যাল বোনাস কয়টা পায়, দুইটা পায়। আর কত বলছে, 1 মান্থ বেসিক স্যালারি, এক মাসের সমান বেসিক স্যালারি। তাহলে আমাদের ফেস্টিভ্যাল বোনাসের বেসিক স্যালারি হচ্ছে, মোট ওনারা প্রশ্ন বলে দিচ্ছেন কত, 4,80,000। তাহলে এটাকে যদি আমরা 12 দিয়ে বা ডিভাইডেড করে দিই, তাহলে আমাদের আসবে এক মাসের বেসিক স্যালারি। তাই করছি, ইচ bonus equal 1 month basic salary. Monthly basic salary equal 4,80,000 divided by 12, তার মানে হচ্ছে 40,000 টাকা। তাহলে উনি ফেস্টিভ্যাল বোনাস পায় কয়টা, দুইটা। সেই ক্ষেত্রে আমরা এই 40,000-কে 2 দিয়ে গুণ করে দেব, তাহলে আমাদের ফেস্টিভ্যাল বোনাসের পরিমাণ আসলো 80,000।
অর্থাৎ টোটাল ফেস্টিভ্যাল বোনাস ইকুয়াল বিডিটি 80,000। তাহলে আমাদের ফেস্টিভ্যাল বোনাসেরও কাজটা আমরা শেষ করলাম। ইনসেনটিভ বোনাসটা তো ওনারা সরাসরি বলে দিয়েছেন, এটা নিয়ে আর কোনো কাজ করতে হবে না, এটা ডিরেক্টলি গিভেন দ্যাট, অর্থাৎ সরাসরি ইনসেনটিভ বোনাস ওনারা দিয়ে দিচ্ছে 30,000 টাকা। সর্বশেষ আমরা যদি এখন সকল খরচগুলো যোগ করে দেই, তাহলে আমরা কি পেয়ে যাব? তাহলে আমরা টোটাল কস্ট কত হবে তা আমরা পাবো। সেক্ষেত্রে আমরা যদি যোগ করি টোটাল অ্যানুয়াল বেসিক স্যালারি প্লাস হচ্ছে রিটায়ারমেন্ট প্ল্যান প্লাস হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স প্লাস হচ্ছে ফেস্টিভ্যাল বোনাস প্লাস হচ্ছে ইনসেনটিভ বোনাস, এই সবগুলো যোগ করলে যা পাবো ওইটা হচ্ছে টোটাল অ্যানুয়াল কস্ট টু এমপ্লয়ার, একজন এমপ্লয়ারের সারা বছরের খরচের পরিমাণ। সেক্ষেত্রে অ্যানুয়াল বেসিক স্যালারি দেওয়া আছে 4,80,000, এটা প্রশ্নে সরাসরি। রিটায়ারমেন্ট প্ল্যান আমরা বের করছি 38,400, 38,400। তারপরে আমরা হেলথ ইন্স্যুরেন্স প্রিমিয়াম বের করছি 1,50,200 টাকা। ফেস্টিভ্যাল বোনাস আমরা পেয়েছি 80,000। ইনসেনটিভ বোনাস প্রশ্নে সরাসরি দেওয়া আছে 30,000। সবটি সামারি করলে, অর্থাৎ সামারাইজ করলে বা অথবা সাম যোগ করলে আমরা পাচ্ছি 4,80,000 প্লাস 8,400 প্লাস 1,15,200 প্লাস 80,000 প্লাস 30,000 ইকুয়াল 7,43,600 টাকা। অর্থাৎ আমাদের আনসার যদি করতে চাই তাহলে টোটাল অ্যানুয়াল কস্ট টু এমপ্লয়ার হচ্ছে বিডিটি 7,43,600 টাকা। এই হচ্ছে প্রশ্নে যা চাইছে, আমাদের কাছে কি চাইছিল যে ক্যালকুলেট দ্য টোটাল অ্যানুয়াল কস্ট টু দ্য এমপ্লয়ার ফর দিস অফিসিয়াল কম্পেনসেশন, অর্থাৎ এই কর্মকর্তার ক্ষতিপূরণের জন্য নিয়োগকর্তার বার্ষিক খরচ হচ্ছে কত বা বার্ষিক খরচ কত। সেই ক্ষেত্রে উত্তর হবে 7,43,600 টাকা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।